গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি আর হাপ্পু ভালো আছি। তবে আমার একটু গ্যাস হয়েছে আসলে কালকে ওই সারাদিন ওইগুলো খেয়ে কি বলে, যেগুলো আমি আগের দিন আপনাদের পাঠিয়েছি ওটা কিন্তু তার আগের দিনের ব্লগ। কালকে আমি কোনো ব্লগই দিইনি। কালকে তো কালকে থেকে অম্বুবাচী ছিল। কালকে সাবু সাবু আসলে আমার ঠিক একটা হজম হয় না, মানে অ্যাসিডিটি হয়ে যায়। এবার সাবু খেয়ে অল্প খেয়েছি, 2-3 চামচ এরকম করে দুপুরে আর রাত্রিতে খেয়েছি, তাতেই আমার অ্যাসিড হয়ে আছে। তা যাই হোক, আর কিছু করার নেই। হাপ্পুর জন্য আমি খিচুড়ি করেছিলাম, হ্যাঁ, তাই জন্য খিচুড়িটা আর কি দেখাবো সেটা আর আমি কিছু দেখাইনি। আজকে সোমবার, আজকে ওর স্কুল আছে। আজকে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ওর জন্য আমি কি লাঞ্চ লাঞ্চ না মানে ওর টিফিনটা কি করছি, দেখি ও এটা খায় কিনা। ও তো সবকিছুই ওর একটু ভালো লাগে না, এই লাগে না। আজকেরটা সেটাই দেখাচ্ছি। আজকে ওর টিফিনে বানানো হচ্ছে আলু চাট। আলু সেদ্ধ করে রেখেছি, এমনিও ওর জন্য আজকে দুপুরের জন্য আলু সেদ্ধ করা হয়েছে, এখান থেকে একটু আলু নিয়েছি। আলু আর আমি ডাল বানাচ্ছি আজকে। ওর লাঞ্চের জন্য হচ্ছে ডাল, ভাত আর আলু সেদ্ধ, ওটা নিয়ে খেয়ে নেবে। আর এখানে হচ্ছে আলু চাটের জন্য যেটা লাগছে হচ্ছে আলু দিলাম, একটুখানি পেঁয়াজ থাকবে, কিন্তু এখন যেহেতু অম্বুবাচী বলে আমি পেঁয়াজ বাড়িতে ইয়ে করছি না, পেঁয়াজ কিছুতে মানে কোনো আমিষ রান্না করছি না। একটু টমেটো দেবেন, পেঁয়াজ অবশ্যই দেবেন। এখানে হচ্ছে পমিগ্রেন্ট সিড মানে হচ্ছে বেদানা, এখানে একটু সিওয়াই দিয়েছি, ও খেতে ভালোবাসে। চাট মশলাটা হাপ্পু আমার ফেলে দিয়েছে, তাই জন্য এখানে আমি একটু অরিগানো দিয়েছি, লেবু একটুখানি দিয়েছি। ধনে পাতা লাগতো, আমি ধনে পাতা তো আমি যার থেকে নিয়েছি তার থেকে ধনে পাতা পাচ্ছি না, এখানে একটু ব্ল্যাক সল্ট নিয়েছি, মানে কালো মরিচ। আর এইখানে হচ্ছে নুন। এবারে আমি রান্নাটা আপনাদের দেখাবো। আর এটার জন্য আপনাদের লাগবে হচ্ছে একটুখানি অল্প তেল। অল্প তেলে এই যে আমি এখানে কড়াইটা ইয়ে করে দিচ্ছি, অল্প তেলে একটু নাড়াতে হবে, মানে বেশি ভাজা ভাজা হবে না। পেঁয়াজ নেই বলে তো বেশি ভাজা কিছুই লাগবে না। আর যদি পারেন একটু আমি যেটা লাস্টে একদম একটু দেবো সেটা হচ্ছে একটু কিউমিন পাউডার। কিউমিন পাউডার মানে হচ্ছে আপনার নামটাই বুঝে যাচ্ছি না এখন, জিরে পাউডার। হ্যাঁ, জিরে পাউডার দেবেন। এই যে এখানে দেখুন আমি অল্প একটু একটুখানি নাড়াবেন, বেশি না, বাচ্চা খাবে তো বেশি কিছু দেবেন না। হ্যাঁ, ব্যাস হয়ে গেছে, এটা হয়ে গেল। এবার আমি একটা বোল নিয়ে নিচ্ছি, এটার মধ্যে এটা নামিয়ে দিই। এই যা এটা খুব হেলদি খাবার, যদি ও খায় আজকে তাহলে ভালো, কারণ এটার মধ্যে কোনো আজে বাজে জিনিস যাচ্ছেই না। এখন ও কি খাবে না খাবে সেটাও মুশকিল বলা, কারণ ওর খাওয়াটা খুব মুশকিল। আমি এটা নিলাম। এই যে এখানে একটু আলু সতে করে নিয়েছি, পেঁয়াজ থাকলে পেঁয়াজও দেবেন, পেঁয়াজ তো অবশ্যই দেবেন, কিন্তু আমি দিচ্ছি না বলে। টমেটো দেবেন, কাঁচা লঙ্কা আমি দিচ্ছি না এটার মধ্যে। আর এটার মধ্যে লাগবে হচ্ছে আপনার একটু লবণ, নুনটা খুব কম দেবেন, ভেবে চিন্তে দেবেন কতটা দিচ্ছেন না দিচ্ছেন। এবার আমি একটু অরিগানো সিড দিয়ে দিলাম, অরিগানো না থাকলে চাট মশলা দিলেও হবে, কোনো অসুবিধে নেই। চাট মশলা আমার পাশের বাড়ি ফেলে দিয়েছে হাপ্পু। এখানে একটু গোলমরিচ গুঁড়ো অল্প, ব্যাস হয়ে গেছে। এবার একটু সিওয়াই দিয়ে দিলাম,
এবার আমরা একটু লেবুর রস দেব। আমি তো অল্প দেব, আপনারা যেরকম টক খায় বাচ্চারা বা আপনারা যদি নিজেদের জন্য করেন তাদের সেরকম হিসেবে দেবেন। আমি তো অল্পই দেবো, একটুখানি দিচ্ছি, একটুখানি দিলাম ব্যাস। আর একটু আমি যেটা দেব লাস্টে একটু জিরে পাউডার, একটুখানি। এই যে অল্প একটু জিরে পাউডার দিয়ে দিলাম, হয়ে গেল। এবারে এটাকে আপনারা ভাবছেন এইটুকু দিচ্ছে কেন, এইটুকুই যদি ও খায় আমার বিশাল ভাগ্যি হবে। আপনারা আপনাদের মতো তৈরি করতে পারেন। বললাম পেঁয়াজটা নেই, আর আপনারা একটু টকও দিতে পারেন। ধনে পাতা তো আমি বললাম খুঁজে পাচ্ছি না। ধনে পাতা, পেঁয়াজ আর চাট মশলা এগুলো দিয়ে দেবেন। লাস্টে আমি একটু এই ডালিম দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আজকের হাপ্পুর স্কুলের টিফিন। আমার তো কিছুই নেই, আবার আমি এখন ওইটা খেতে পারবো না। তো দেখি, এখন তো আমি ভাবছি একটা থামস আপ খেয়ে নেবো, কারণ আমার যা গ্যাস হয়েছে, আমার শরীর খারাপ লাগছে। 4 দিন কি করে কাটাবো আমি জানি না। ওকে, এটাই আজকের চাট, আলু চাট ফর হাপ্পু। Okay, bye. See you in a next vlog.